আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন বিষয়ে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গি। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর, জুলাই যোদ্ধা আব্দুর রহিম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় আগামী 5 আগস্ট সকালে জেলা শহরের খাদ্য অফিস মোড় এলাকায় জুলাই শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও শহীদ মতিউর রহমানের কবর জিয়ারত, মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে দিবস সংক্রান্ত চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, ইয়াতিমখানায় প্রীতিভোজ ও আলোকসজ্জার সিদ্ধান্ত হয়। রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। এদিকে জ্বালানি তেল সরবরাহ নিয়ে জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। বিজ্ঞপ্তিতে তিনি জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং গুজবে কান না দিতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। এছাড়া কেউ কৃত্রিম সংকটের চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে শুনুন মহানগর সংবাদদাতার বিশেষ প্রতিবেদন। মঙ্গলবার রাতে হঠাৎ করেই রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল ও ডিজেল নিতে যানবাহন নিয়ে ভিড় করেন চালকরা। তবে রাজশাহী নগরীর গুলগফুর পেট্রোল পাম্পের ম্যানেজার পনির ফেরদৌস জানান, পাম্পগুলোতে জ্বালানি তেলের ঘাটতি নেই, চাহিদা মতো সরকার জ্বালানি তেল সরবরাহ দিয়ে যাচ্ছেন। পরিস্থিতি তেল অ্যাভেলেবেল, তেলে কোনো সমস্যা না, আমরা প্রতিদিনই গাড়ি পাচ্ছি। গতকালকে রাত্রেও আমাদের 4,500 পেট্রোল ডিজেল ঢুকেছে, আজকেও 4,500 পেট্রোল ডিজেল ঢুকবে। তার 2 দিন আগে অকটেন আর ডিজেল ঢুকেছিল, কিন্তু হঠাৎ করে কালকে রাত্রে উপচে পড়া ভিড়, সকাল থেকে ভিড়টা একটু কম, কিন্তু প্যানিকের হওয়ার কোনো সম্ভাবনা নাই। তেল অ্যাভেলেবেল, আমাদের কোনো সমস্যা নেই। জনগণ যদি অতিরিক্ত তেল না নেয়, স্বাভাবিক তেল নেয়, তাহলে কারো কোনো সমস্যা হবে না। এদিকে এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল ক্রয় করতে এবং বাজারে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সবার প্রতি সহযোগিতা চাওয়া হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম বলেন, জনগণের প্রতি নির্দেশনা কি থাকবে? নির্দেশনা হচ্ছে তারা যেন আতঙ্কিত না হয়ে ক্রয় না করে। পর্যাপ্ত সরবরাহ রয়েছে সরকার পক্ষ থেকে, আমাদের কোনো সাপ্লাই ঘাটতি নেই। গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়ে জেলা প্রশাসক আরো বলেন, রাজশাহী সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মূল্য বৃদ্ধি বা মজুতদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সতর্কতামূলক গুজবের বিষয়ে আমরা প্রচার করেছি, আজকে এখন মাইকিং, স্টিল মাইকিং হচ্ছে, উপজেলাগুলোতে বলে দিয়েছি যাতে গুজবে কান না দিয়ে কেউ প্যানিক বাইং না করে। তেল স্বাভাবিক সরবরাহ স্বাভাবিক রয়েছে। আমরা 3টা মিটিং দিয়েছি সম্মিলিতভাবে, সবাইকে ডেকে এটা পদক্ষেপ গ্রহণ করব। রাজশাহী জেলায় 44টির মতো পেট্রোল পাম্প রয়েছে, যেগুলোর প্রত্যেকটিতে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। কোন ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় বা মজুত না করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 25 সিরিজের শিক্ষার্থীদের নবীনবরণ ও 20 সিরিজের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সহ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রুয়েটের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড এস.এম. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানের আয়োজন করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সমিতি। আয়োজিত অনুষ্ঠানে সিএসইর 20 সিরিজের 180 জন শিক্ষার্থীকে বিদায় দেওয়ার পাশাপাশি 25 সিরিজের 180 জন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড মোহাম্মদ শহীদুজ্জামান।
এদিকে নাটোরের গুরুদাসপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রাশিয়ার ৮ নাগরিক সহ অন্তত ১২ জন আহত হয়েছেন। গতরাতে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, নাটোর থেকে ঢাকাগামী পণ্য বোঝাই একটি ট্রাক এবং ঢাকা থেকে ঈশ্বরদীর রূপপুরগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় উভয় গাড়ির চালক, হেলপার ও বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে রূপপুর প্রকল্পে নিয়োজিত ৮ জন রুশ নাগরিক রয়েছেন, যাদের মধ্যে ৪ জন নারী। দুর্ঘটনার খবর পেয়ে গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ আহতদের দেখতে রাতেই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে যান। বনপাড়া হাইওয়ে থানার ওসি জানায়, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 93%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:54। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।